নওজোয়ান ভাই, তুমিও মনে করো এই সমাজ তোমারে ছেড়ে দিছে। তোমরা অগণিত যুবক আছো, এমন এই পরিমাণ গুনাহ করছো, যার কারণে আজ সমাজ তোমাদেরকে ছেড়ে দিছে। আপন মা বাবা মুখ ফিরায় নিছে। 365 দিন খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লা না। আহা দুর্ভাগা হাইওয়ান, তোকে আর তোর মাও ডাকে না, বাবাও ডাকে না, এই পৃথিবীর কেউ তোকে ডাকে না। তো বদনসিব বেটা, বদনসিব, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত কপাল বেটা, তোকে আর পৃথিবীর কেউ ডাকে না, একবারও ডাকে না। অভিশাপ এটা, অভিশাপ এটা, আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্টি। রব যখন কারো থেকে মুখ ফিরায় নেয়, চোখ ফিরায় নেয়, গোটা কায়নাত তার থেকে চোখ ফিরায় নেয়। 365 দিন খোদার এক বছরে কোনদিন তোমার মা বাবা তোমারে ডাকবে না, কাঁদবে না? কই কেউ দি কাঁদে না তোমার জন্য? এই সমাজের কেউ যে তোমারে কিছু কয় না, কিরে ফোলা তুই এরম, কিরে বাতি যা, তুই তো আমাগো বাতি যা, এরম করো কা? তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার যদি কোনোদিন কোনো বেলা মসজিদে দেখি না, তুই মুসলমানের বাচ্চা না? তুই মানুষের বাচ্চা না? এই কথা দিয়ে তোমারে কেউ বলে না। তুমি এমন অভিশপ্ত হইলা কেমনে বাপ? হ্যাঁ, আমার তো মনে আছে ছোটবেলায় আম ঘরে 50 জন মনে করি, হুজুর, হুজুরের ফুট কিন্তু তুমি উল্টাপাল্টা করো না। আলহামদুলিল্লাহ, কি ক্ষতি হয়েছিল? এ কথা বলাটাও তো নিয়ামত, যে চাচা আমারে বলছে হুজুরের ফুট উল্টাপাল্টা করো না। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, ছেলেদেরকে বলতে চাচ্ছিলাম, ওই কথাটা বুঝাইলাম যে মনে করো কেউ বলে না, তবুও তুমি নষ্ট হইও না, কারণ শেষ পর্যন্ত তোমার সকল কর্মকাণ্ডের জবাব নওজোয়ান ভাই তোমাকে একা দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে, ফারদান আয় ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড়াই। কয়জন বলেন না? কয়জন? একজন। বাবা ছাড়া সন্তান, সন্তান ছাড়া বাবা, স্বামী ছাড়া স্ত্রী, স্ত্রী ছাড়া স্বামী, ভাই ছাড়া বোন, বোন ছাড়া ভাই, একজন একজন। এজন্য একজন একজন, এ প্রথম এটা মনে রাখলাম, পৃথিবীর কেউ না থাকুক, আমি একাই আল্লাহকে মানব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর মাঝে মাঝে এটা বলে, মহব্বতে জোশ উঠলে আমি দেখছি উনি জিকির করার জন্য, আল্লাহর জিকির, আল্লাহরে ডাকার কথা বলতে 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 শেষে বলে অনেক সময় আবেগে যে ভাই চলো, আপনারা যদি কেউ আল্লাহর জিকির না করেন, আমি মুশতাকুর নবী কসম করলাম আমি আল্লাহর জিকির করবই। হুজুর এটা তা মানে জোশ উঠতে কয়, আমি করব, যা ঠিক আছে বাদ দেন। তাইলে আমরা প্রত্যেকেই আমার নিজের বিষয়ে আমার প্রথম দায়িত্ব। এবার পুরুষ হিসাবে আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো, আমরা একজন অভিভাবক, আমি একজন অভিভাবক। এবার অভিভাবক হিসাবে আমার অধীনে যারা, তাদের প্রত্যেকের ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম, তাদের জায়েজ নাজায়েজ, পাক নাফাক, আল্লাহর হুকুম মানা, রাসূলের সুন্নাহ মানা, এক্ষেত্রে যত্ন রাখা, সর্বোচ্চ মৃত্যু পর্যন্ত, খোদার কসম এটা আমার জিম্মাদার। 3 বার বলা দায়িত্ব না, মৃত্যু পর্যন্ত। 50 বার বললে থামে যাবেন, জি না। 1 বছর বলে থেমে যাবেন, জি না। যার অধীনে আমাদের যে আছে, আমি তার অভিভাবক, আমি পুরুষ, তাদের ঈমান আমলের জিম্মাদারি আমার দায়িত্ব। এবার আমি বুঝাই, আপনারা বুঝবেন সহজে। আমারটা আমি বলি, তাহলে আপনি বুঝবেন। আমার নাম আনিসুর রহমান, তাহলে আমি অভিভাবক কার কার? আমারটা আমি বললে আপনারটা আপনি বুঝে নিবেন। আমার স্ত্রী আছে একজন, তাহলে আমার বিবির আমি তার অভিভাবক, জিম্মাদার, আমার অধীনস্থ সে। 2, আমার 4টা ছেলে মেয়ে আছে, আমার 2 ছেলে 2 মেয়ে, আমি তাদের জিম্মাদার, অভিভাবক। 3,
আমার গাড়িতে দুইজন লোক আছে, একজন আমার ড্রাইভার, একজন আমার খাদেম ছেলে। এরা দুইজন আমার অধীনস্থ, আমি এদের জিম্মাদার। 4, আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, মাদ্রাসায় আশরাফুল উলুম, ওই যে নাম বললো, এই মাদ্রাসা। আমার মাদ্রাসায় 34 জন শিক্ষক কর্মচারী আছে, আমি তাদের অভিভাবক, আমি তাদের জিম্মাদার। আমার মাদ্রাসায় 500 জন, 494 জন, ধরেন 500 জন ছাত্র আছে, আমি তাদের অভিভাবক, তাদের জিম্মাদার। এবার এই কমপক্ষে আমি আনিসুর রহমানের উপরে এই মানুষগুলোর, আমার স্ত্রী, 4টা ছেলে মেয়ে, একজন ড্রাইভার খাদেম, 34 জন শিক্ষক কর্মচারী, 500 জন ছাত্র, খোদার কসম এদের ঈমান, আমল, আখিরাতের ফিকির ব্যবস্থা চেষ্টা করে যাওয়া, অনবরত অব্যাহত বলে যাওয়া, সর্বোচ্চ তাকিদ দিতে থাকা, যে কোনো মূল্যে বাধ্য করার চেষ্টা করা আল্লাহর হুকুমের উপরে, এটা আমার মৃত্যু পর্যন্ত দায়িত্ব। এবার আমরা বুঝতে সহজ হলো না? যার যে বুঝবেন না এবার। তাইলে বাপ বলে হ্যাঁ, তাহলে আমরা বলেন প্রত্যেকে ফিকির করেন, যার যার জিম্মাদারি খেয়াল করেন, তাইলে তো আপনি বুঝবেন। তাহলে আমরা অভিভাবক, এক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে একটা ভুল, আমরা অধিকাংশ মুসলমানের ভুল মানসিকতা হলো, দুনিয়া আমাদেরকে এমন ভাবে বুঝাইছে যে আমরা মনে করি জিফুত স্ত্রী সন্তানের জন্য আমাদের দায়িত্ব আছে, এটা আমরা বুঝি, কিন্তু দায়িত্ব কি সেটা বুঝি না। আমরা দায়িত্ব বলতে বুঝি, আমার দায়িত্ব হলো যে কোনো মূল্যে আমার স্ত্রী জিফুতের জন্য কষ্ট করে হইল আমি যেমনে পারি একখান ঘর করে দেওয়া, কদ্দুর জায়গা কিনে দেওয়া, ছেলে পেলেদের জন্য ভাত মাছ চাল ডাল, দুনিয়া সংসারের যা কিছু দরকার, এটার প্রাণান্তকর 60 বছর পর্যন্ত এই মেহনত করে যাওয়া, এটা হলো আমার দায়িত্ব। এইটা আমরা খুব বুঝি, যার ফলে 60 বছরের চাচা আমারও বলছে, হুজুর, আমি বললাম কেমন আছেন? ভালো আছি। কেমন ভালো আছেন চাচা? আল্লাহর রহমতে তারা 3 জন ফুত, 3 জন বিদেশ পাঠাইছি, আল্লাহর রহমতে 4টা মেয়ে বিয়া দিছি, হুজুর একখান বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, আল্লাহর রহমতে। চাচাই বলছে আমারে, আল্লাহর রহমতে বাথরুম দুটোটাও টাইলস, কত বড় নেয়ামত আল্লাহ দিছে ওনারে, কপাল, ওনার কপাল, ওনারে আল্লাহ দিছে। উনি এখন ওনার বাথরুমটি পর্যন্ত টাইলস, কত বড় সৌভাগ্য। আজকে ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, উনি এখন জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসের মতে। আল্লাহু আকবার, আল্লাহ, কামিয়াব চাচা। রাস্তার লগে দূর জায়গা কিনছি, দোয়া করবেন, দোয়া করতে মানে যাতে রাস্তাটা সহ কিনতে পারে। রাস্তার লগের জায়গা তো কিনেই লাইছে, আর কি বাকি? দোয়া করলে যাতে রাস্তাটা কি কিনতে পারে, বুঝলেন? 3 ফুট বিদেশ পাঠাইছে, দোয়া করবেন যাতে বিদেশটা আল্লাহর রহমতে আপনাকে দোয়া আমার ফুট বাইক নিয়ে ইটালিটা যাতে আমরা এলাকাতে এলাকা। এই যে হিসাব দিলেন, কি দিলেন? এগুলা সোফা বানাইছি 1 সেট, হ্যাঁ, 6টা ডাইনিং, 6টা চেয়ার, 1টা ডাইনিং টেবিল, 2টা কাঠের আলমারি, 4টা খাট, কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, লেফ তোষক, বালতি, এই হান্ডি পাতিল, আর বাজার সাজার, প্রতিদিনকার নিত্যদিনের বাজার। খালাস, এই মুসলমান অভিভাবকের কথা, একজন মুসলিম বাবার কথা এটা। আমি যদি জিজ্ঞেস করি, চাচা 3 ছেলে নামাজ পড়ে তো? 3 ছেলের বউ পর্দা করে তো? 4 মেয়ে স্বামীর বাড়িতে পর্দা করে তো? আপনার ছেলে 3 জন, মেয়ে 4 জন, 7 জন, ওরা আল্লাহর কোরআন পড়তে পারে তো? আপনার 7 জন ছেলে মেয়ের গড়ে 3 জন করে যদি নাতি নাতনি হয়, তো 3 সাথে 21 জন, আর আপনার জিফুত 7 জন, 28 জন, আপনারা জামাই বউ 2 জন, মনে করেন 30 জন। তো মনে করেন 30 জন ফজরের নামাজ পড়ে কয়জন চাচা? হালাল হারাম খায় কয়জন?
বলেন, এই হিসাব যদি না দিতে পারেন তা আখিরাতে কি বলবেন? কবরে কি বলবেন? আব্বা কবরে কি বলবেন? ইনসাফ করেন। তিনটা জিনিস একজন পুরুষকে সর্বদাই মনে রাখতে হবে। আমার মোটা দাগে, পুরুষের মৌলিক মোটা দাগে প্রধানতম জিম্মাদারি, দায়িত্ব তিনটা। কয়টা? এক, নফস, মানে আমার নিজ, আমি নিজে নিজের দায়িত্বশীল। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার হালাল হারাম, আমার পাক নাফাক, আমার জান্নাত জাহান্নামের ফিকির করা। এই পৃথিবীর কেউ না থাকুক আমার সাথে, আমি একা হলেও করতে হবে, এটা আমার দায়িত্ব। বুঝেন নাই? এটা আমার দায়িত্ব। একা কেউ নাই। নবীজিকে পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসার মধ্যে আছে, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। বন্ধু, এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি শেষ কোনো জবাবদিহি করতে নাও হয়, যে কেউ কালেমা পড়ে নাই, কেউ আপনার কথা শুনে নাই, ঠিক আছে বাদ দেন, কিন্তু তবুও মনে রাখবেন আপনি নিজে একা। আমি আল্লাহর সমস্ত হুকুমের ব্যাপারে আপনি আদিষ্ট, আপনাকে কিন্তু জিজ্ঞেস করব, আপনি কিন্তু আদায় করতে হবে। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কি, আপনি কি? বলে লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আপনি কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ। আপনার সাথে যুদ্ধের ময়দানে কেউ নাই, একজন সাহাবীও যদি না থাকে, আল্লাহ বলছে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। আপনাকে বলবেন না, নিজেকে বলবেন। দিবা নিশির মেহনতের পরেও আপনি নিজেকে বলবেন। তাহলে আমরা প্রত্যেকটা পুরুষ এটা মনে রাখতে হবে, আমার নফস মানে আমি নিজে, আমি আনিসুর রহমান, এই আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, শেষ পর্যন্ত আমার সাথে কেউ নাই, তবু আমি একা হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকতে হবে। হযরত হুযায়ফা, নবীজির একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে বলছেন, ওই সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে কখনো যদি এমন হয় যে আমার সাথে আল্লাহর পথে চলতে গিয়ে কেউ নাই, আমি কি করব? তো নবীজি তখন উনাকে বলছেন, হাদিসের পরিষ্কার এবার, ওয়ালাউ আনতা আদদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, প্রয়োজনে একা মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি, শিকড়, এই ভিতরের দাঁতকে বলে মাড়ির দাঁত। কোন জিনিস সামনের দাঁতের চাইতেও ভিতরের দাঁত দিয়ে কামড়াইয়া ধরলে মজবুত হয়, এটা বোঝেন তো না? এই ভিতরের দাঁত দিয়ে কোনো কিছু কামড় দিলে এটা টাইট হয়, বেশি ধরাটা মজবুত হয় আর কি। আর সামনের দাঁতে আর ভিতরের দাঁত ভিন্নতা, এই জন্য সামনের দাঁতে ধরলে টান দিলে খুলে যায়, কিন্তু মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইয়া ধরলে খুলতে কষ্ট। আল্লাহ নবী বলছেন, এই মাড়ির দাঁত দিয়ে হলেও গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া তুমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকবে, ছাড়বে না। তাহলে আমরা প্রত্যেকটা পুরুষ, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, আমি আমার মুকাল্লাফ, অর্থাৎ আমি আমার সমস্ত কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমরা অনেক সময় বলি না যে তাক কি করুম আর ফলাই নেই, কেউই জনার মানে না, তো ঠিক আছে যা কিস্তি লই আর কি করে আলাপ করে, না আলাপ করে আর কি করবো, জি বউ বাচ্চা জন কেউই মানে না, তারা সবাই মিল্লা যেহেতু আবদার করছে, আর কি তা ডেক সেটে না কদ্দুর বিয়ে, তো কালকে তো বিয়ে, আজকে রাতটা না শুধু বাজাক, বাজান আমনেরও ফেরেস্তা বাজাবে, কাকা আপনারা যে টাঙ্গাইয়া ফিটবো, তখন আপনি দেখেন, আপনি দেখেন ফিডা কারেন ডেক সেট বাজাইয়া ফিটবো আপনার, তখন আপনি বুঝবেন খামখেয়ালি কাকে। অতএব এই কথা বলার কোনো অনুমতি মুমিনের জন্য না। আমার সাথে কেউ না থাকুক, আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না,
আমার আল্লাহর অবাধ্যতা করা যাবে না, করা যাবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে, নাফরমানি করতে বাধ্য করে, আপন মা বাবা, তবুও তাদের কথার, শিরিকি কথা, কুফরি কথার, আমি আল্লাহর নাফরমানির আনুগত্য করবে না। তবে হ্যাঁ, তখনও তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবে, আচরণ করবা ভালো, কিন্তু কুফরি কথা, শিরিকি কথা আনুগত্য করবে, আনুগত্য করবে। আল্লাহ তাআলার এটা আদেশ। তাহলে আমরা প্রত্যেকেই নিজের ব্যাপারে দায়িত্বশীল, আমার ঈমান আমল হেফাজত করা। বাবা যারা বুঝেন আপনি গুরুত্ব দিয়ে